ঠিক আপনার বাড়ির পাশেই তো প্রধানমন্ত্রী আসছেন, কি বলবেন? প্রধানমন্ত্রী আসছেন, ভালো কথা, তাকে স্বাগতম জানাই আমরা আমাদের কুসুমন্ডি বিধানসভার পক্ষ থেকে। কিন্তু তার কাছে আমার প্রশ্ন যে 2024 সালে ভোট যাদের নিয়ে গেল, বৈধ ভোটারদের ডিলিট করে দিয়েছে, এটা কি বলবেন তিনি কি আসলে সেই ভোটারদেরকে নামটা তুলে দেবেন? এটা প্রথম প্রশ্ন আমার থাকলো। দিদি, দেখতে পাচ্ছি এসআরে যাদের নাম বাদ গেছে, এদিকে তৃণমূল কংগ্রেসের যারা কর্মী নেতা ভোটার তাদেরকে বাদ দেওয়া হয়েছে, না হিন্দু মুসলিম দেখে কোনো কিছু বাদ দেওয়া হয়েছে? এখানে যেমন হচ্ছে রাজবংশীদের নাম বাদ গেছে। এই যে এখানে আমরা প্রচারে এসেছিলাম, এখানেই একজন হচ্ছে মা বলছেন তার বড় মেয়ের নাম ডিলিট হয়েছে। মেয়ের ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে আমার বড় মেয়ের নাম। আমরা তো বাস্তব, আমরা এখানকার বাসিন্দা, তাহলে এটা নিয়ে কি হবে? এটাই বলার জন্য আমি এসেছি। কি নাম? আমার নাম শেফালি রায়। যার নাম বাদ গেছে কি নামটা? নীলিমা রায়। আর কি মনে হচ্ছে কি মুসলিম সম্প্রদায়ের মানুষদের? হ্যাঁ, ওখানে তো মানে ধরে মানে 300-400 করে একদম কিচ্ছু কাগজ দেখেনি, তারা ডিলিট করে দিয়েছে। যদি তারা প্রমাণ চায়, নরেন্দ্র মোদী যদি প্রমাণ চায়, এখানে তো আসছে, ভালো কথা, তাকে স্বাগতম জানাই আমরা। কিন্তু হচ্ছে যদি প্রমাণ চায়, তাদের সমস্ত কাগজ তাদেরকে আমি তাদের হাতে তুলে দিতে পারবো। তাদের সমস্ত কাগজ আছে, তারা যে এখানকারই বাসিন্দা, আবার 2002 সালে তাদের হচ্ছে নাম রয়েছে। সে তো বৈধ, সে রাজবংশীদের নাম যেমন বাদ গেছে, আমাদের মতুয়াদের নাম বাদ গেছে, এসটিদের নাম বাদ গেছে, হচ্ছে মুসলিমদের নাম বাদ গেছে, এরকম প্রচণ্ড বৈধ ভোটাররাই এখানে নাম বাদ গেছে। কিন্তু হচ্ছে আমাদের এই যে বলছে তৃণমূলের, হ্যাঁ নিশ্চয়ই আমরা তৃণমূল বলবো, কারণ হচ্ছে যে মহিলা ভোটাররা আমাদেরকে ভোটটা দেবে। মহিলা ভোটারদের বেশি বাদ গেছে, মহিলা ভোটারটাই বেশি বাদ গেছে। দ্বিতীয় প্রশ্ন থাকলো, যদি না তুলে দেয়, তাহলে আমরা 2024 সালের যে আগে যে প্রধানমন্ত্রী ছিল সে বৈধ ছিল, এখন কিন্তু অবৈধ আমরা বলবো। তাহলে প্রধানমন্ত্রীকে অবৈধ মনে করবেন এবং সাংসদকে অবৈধ মনে করবেন এখানকার সাংসদ? নিশ্চয়ই। যদি 2024 সালের যেই ভোটার লিস্ট দেখে ভোট হয়েছে, সেই ভোটার লিস্টে যদি সাংসদ হতে পারে সুকান্ত মজুমদার, প্রধানমন্ত্রী, আমাদের রাজ্য থেকেও তো সাংসদরা গেছে, তারপরে তো প্রধানমন্ত্রী সাপোর্ট দিয়েছে বলে প্রধানমন্ত্রী হয়েছে, তাহলে আমাদের রাজ্যের যারা সাংসদরা যদি 2024 সালের ভোটার লিস্ট দেখে ভোট পেয়ে তারা সাংসদ হয়েছে, তাহলে তারা যদি বৈধ হয়, তাহলে আমাদের যারা হচ্ছে এই যে 2026 সালের যারা ভোট এসছে, এই যে নামগুলো বাদ গেল, তাহলে তারা কেন বৈধ হবে না? তাহলে এই যে ডিলেট, আমার এখানে দেখলাম আমি 13,000 প্রায় 14,000-এর মতো ডিলেট করেছে বৈধ ভোটার। একটাও রোহিঙ্গা নয়, একটাও বাংলাদেশি নয়, সবাই এখানকার বাসিন্দা ছিল, পূর্বপুরুষেরা এখানে বসবাস করছিল। তাহলে এরা যদি বৈধ না হয়, তাহলে তারা তো ভোট দিয়েছে 2024 সালে, তাহলে তাদের ভোটে জিতে আবার সাংসদ হলো, তাহলে এবার 2026-এ তারা কেন ভোট দিতে পারবে না? তাহলে 2024 সালের ভোটার লিস্টে ভোটাররা যদি ভোট দিতে না পারে, আবার আমরা দেখলাম খসড়া তালিকায় সবার নাম উঠেছিল, কিন্তু এদের নাম কেন ডিলেট হলো, এটা আমাদের প্রশ্ন থাকলো। ওই জন্যই আমরা বলছি, যদি 2024 সালের ভোটার লিস্টে যদি অবৈধ হয়, তারা তো সেই ভোটার লিস্ট দেখেই জিতে গেছে, তাহলে যদি ওরা এই যে ডিলেট হলো 13,000 প্রায় 14,000 ভোট যে ডিলেট হলো, তারা যদি অবৈধ হয়, তাদেরও ভোট কিছু গেছে, তাহলে এরা যদি অবৈধ হয়, তাহলে আমাদের এখানকার সাংসদও অবৈধ, প্রধানমন্ত্রী অবৈধ। দিদি, জেতার কতটুকু আশাবাদী রয়েছেন? 100% আমরা আশাবাদী, আমরা তো জিতবই। আমাদের নেত্রী অলরেডি মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। জেতার পরে কি কাজ হবে আপনার? আমার এখানে যেই কাজগুলো অসম্পূর্ণ থেকে গেল, যেই কাজগুলো আমি করতে পারিনি, যেগুলো ভোট ডিক্লেয়ার হয়ে গেল বলে, যেরকম আমার বাস স্ট্যান্ডটা আছে, সেটা আমার প্রপোজাল হয়ে গেছে। সেটা হচ্ছে যে গাছ ছিল বলে সেই গাছ কাটানো বন দপ্তরের মধ্যে পড়ে, সেটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আওতায় থাকে, সেটার জন্য আমার 2 বছর আটকে গেল, যার জন্য আমি সেটা করে উঠতে পারিনি, সেটা আমার আছে। তারপরে আমাদের প্রপারের মধ্যে হাইড্রেনটা আছে,
সেটা আমি করব। মোড়ে মোড়ে সমস্ত মোড়ে মোড়ে আমার স্ট্রিট লাইটগুলো করব। তারপরে আমাদের যে কুশমন্ডি শেওড়াতলা থেকে শীতলীতলা এদিকে হচ্ছে আমাদের হচ্ছে হসপিটাল মোড় থেকে হারহার পর্যন্ত, যেহেতু আমাদের এখানে পৌরসভা নয়, এখানে আমরা সোলার লাইট দিয়ে হচ্ছে আমি স্ট্রিট লাইট করব। কারণ যেহেতু বিলের জন্য আমি একটা প্রপোজাল পাঠিয়েওছিলাম, সেটা মানে বিলের জন্য সেটা আমাকে ক্যান্সেল করতে হয়েছে, ওই জন্য আমি এগুলো করব। তাছাড়াও আমার যে কুসুমন্ডিতে একটা গার্লস স্কুল, আমাদের যেটা জুনিয়র আছে সেটা গার্লস স্কুলটা আমি হাই করব। তারপরে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা যেটা 60 বেডের ছিল, 30 বেডের ছিল, সে 60 বেডের করছি, এটা 100 বেডের করব, আরও উন্নত করব। মানে স্মার্ট ভালো ভালো স্কুলগুলোতে স্মার্ট ক্লাসরুম করব, এরকম অনেক সার্বিক আবার দিদি কলেজ কি করার চিন্তা ভাবনা রয়েছে এরকম? কলেজ তো আছে এখানে, আবারও যদি আমাদের হচ্ছে গার্লস কলেজ যদি করা যায়, এটাও একটা চিন্তা ভাবনা আছে। আচ্ছা আচ্ছা।